পিছনের পড়াগুলো মোটামুটি আয়ত্ত হয়েছে, এখান থেকে শুরু করেন। এটা মানে একটা অধ্যায় যেটার মধ্যে সব কিছুর পড়া আছে, ঠিক আছে, যেন একদম হৃদয়ঙ্গম হয়, যে না আমরা মোটামুটি সবগুলা পারি। শুরু করেন আরিফ মুজাহিদ ভাই, বা টাইগার মোস্তফা কামাল শুরু করেন। গুড 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 ডিসিশন। হাজা ফাসলুন। ফাসলুন মানে জানি কি? ফাসল। ফাসল ইত্তেসল। এটা তো ইয়া ক্লাসরুম নাকি? চলমান। শ্রেণীকক্ষ, ক্লাসরুম। ফাসলুন মানে জানি কি? শ্রেণীকক্ষ। শ্রেণী কক্ষ, হ্যাঁ। ক্লাসরুম। হাজা ফাসলুন, ইহা একটি ক্লাসরুম। হাজা ফাসলু সফিল খমিসা। এই খমিসি ক্লাসরুমে 5টা কি বলে? খমিসি, হ্যাঁ এই ক্লাসে 5টা। ম- এই ম- ক্লাসরুমে মজার 5টা। ব্যাপার হয়েছে, আমি তো রিকল করতে পারতেছি না আমরা এটা কবে পড়ছিলাম। এটা পড়িনি, আজকে হ্যাঁ, প্রথম। আদাব, এটা এটা আহ, প্রথম খণ্ডের শেষের দিকে, কি বলেন? এই শব্দার্থগুলা পড়েন। এই ক্লাসের সফুনর্ত মধ্যে শ্রেণী। একটি ব্ল্যাকবোর্ড আছে। এ দাদা, এটা পড়েন, সব সফুনর্ত শ্রেণী। জি দাদা, জি দাদা, বলুন বলুন। ফসলুন অর্থ শ্রেণীকক্ষ, আর সফুন অর্থ ক্লাস। একটা হচ্ছে ক্লাস রুম, আর একটা হচ্ছে ক্লাস। এই সবই কি ওই মানে সুফা, পিপল অফ সুফা ওইখান থেকে আসছে নাকি সফুন? না 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 না, এটা কোথেকে আসে জানি এই না। সপ্পুন আবার মানে কি? শ্রেণী। হ্যাঁ, ক্লাস। শ্রেণী শ্রেণী। আর ফসলুন অর্থ এটা সফুন ওখানে যে শ্রেণী। মানে হচ্ছে হাজা শ্রেণী। ফাসলুন, হাজা শ্রেণী ফাসলুন কক্ষ। খমিসুন, তার মানে এই শ্রেণী কক্ষে 5টি স্তর আছে। আরে, হাদা ফসলু আসফিল খামেস, এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর ক্লাসরুম। আসফুল খামেস, ও খামেস মানে তো 5, আর আসফু মানে শ্রেণী, তাহলে কি হলো? পঞ্চম শ্রেণী। আর এটা পঞ্চম শ্রেণীর ফসলুন, শ্রেণীকক্ষ। এটা তো নতুন ব্যবহার। না না না, আপনারা এগুলা পড়ছেন, আরে কি বলেন? আমার তো মনে কবে পড়তেছে না, পড়ছে? আমি তাহলে ওই ক্লাসে ছিলাম না মনে হয় তাহলে। আচ্ছা, পড়েন। আইনা তাজহাবুন। হাজা ইহা, ফাসলু হচ্ছে পঞ্চম, আর ফাসলুন, সফা হচ্ছে, ফাসলুন মানে শ্রেণীকক্ষ। দাদা, এই শব্দার্থগুলা মুখস্থ সরি, করেন। সফুন অর্থ শ্রেণী, সফন একটি হচ্ছে ফসল। শ্রেণী। সফন ফাসলুন, সফন ফাসলুন। নারুন আগুন। মাক্তাবু, মুস্তাবুন দপ্তর। মাক্তাবু দফতর। তাহলে ওই যে মক্তব যেটা পড়ছিলাম ওটা কি পড়ছিলাম? ওইটা আরেক মক্তব। ওটা মাক্তাবুন তো নাকি মাক্তাবু? মাক্তাবুন। মাক্তাবু। সফুন ফাসলুন, সফুন ফাসলুন, সফুন ফাসলুন, সফুন ফাসলুন। নারুন, আন্নারু, আন্নারু হচ্ছে জাহান্নাম, আন্নারু জাহান্নাম খালিদিনা ফিহা। নার, আন্নার, সফুন ফাসলুন, সফুন ফাসলুন, সফুন ফাসলুন। আজকে আমাদের আজকে আমাদের এদিকে বিকেল 3টা থেকে পর্যন্ত মাত্র 1 ঘন্টা কারেন্ট ছিল। আপনাদের কি পল্লী বিদ্যুৎ নাকি? নয়ন। হুম হুম। নয়ন। ভাই, এটা জামাত আইলে হইতো, সবকিছু এলে হইতো। আগে মারেন, আমেরিকারে মারেন। এটা হচ্ছে কি জানেন? আমেরিকার আরো, হ্যাঁ, এটা আরো বিপদে পড়বেন, দাঁড়ান। ইয়ে কইছে, কি কইছে? দেখি। সন্ত্রাসবাদ কইছিল ওই যে ইয়ারে, ওই আরো মাইন্ড করছে। আচ্ছা আচ্ছা ভাই, পড়েন। শাসন চালাচ্ছে বলে ওই কইছে ইয়ারে। তা হাদা। এবার দিচ্ছে আরো হামলা। ইয়ে কইছে, রাগ হইছে, একটা জাহাজও বার হইতে দিবে না বাংলাদেশে। কে, ইরান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাগ তো হওয়া উচিত, কারণ বাংলাদেশ তো যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশ, কথা বলছে। হ্যাঁ ওই জন্য ওরা মাইন্ড করছে, খুব মাইন্ড করছে যে এটা এই কথা কইছে,
কারণ যতক্ষণ এই কথা তুলে প্রথমে দিবে না তো ওর তারা বাংলাদেশের জাহাজ ছেড়ে দিচ্ছিল। ভাই বলছে, হ্যাঁ, ভাই ওরা এখন মানতেছে বলছে ভাই। ভুল স্বীকার না করলে আর পারবে না। ঠিক আছে। আর ভারতের মিডিয়া এমন নির্লজ্জ, আমি ওই ভিডিওটা দেখছেন কিনা আপনারা জানি না। প্লেন আসতেছে, জেডি ভ্যান্সের প্লেন পাকিস্তানে আসতেছে, আর তারা লাইভ টিভিতে চিল্লাইতেছে যে ইয়ে প্লেন नहीं आएगा, ये वापस घूम के जाएगा। মোদি নে মানে 4-5 জন ইয়াকে তাদের পুরোহিতকে নাকি 3,000 রুপি করে দিছে, যে তারা এখন এই শ্লোক পাঠ করতেছে, এই শ্লোকের প্রভাবে নাকি প্লেন ঘুরে চলে যাবে। ওরা তো শ্লোক পাঠ করে না, ওরাও তো জাদু পাঠ করে ভাই। সেটাই বললাম যে তারা নাকি পূজা করতেছে, সেই পূজার প্রভাবে জেডি ভ্যান্সের প্লেন ঘুরে চলে যাবে, পাকিস্তানে নামবে না। তারা যখন চিল্লাইতেছে এইসব, তখনই নামছে প্লেন। যে আমার ওই ছাত্র বুঝছেন, বার্সেলোনার ফ্যান, ও আবার কালকে মনে বার্সেলোনা হারছে, কাঁদতেছে ফেসবুকে, পাহাড়ের থেকে বসে বসে কান্দে। আরে বিলাসিতা। আচ্ছা পড়েন, হাজা ফসলুন, এটা কি পড়েন একটি শ্রেণী কক্ষ। আচ্ছা এরপরে পড়েন হাজা। তো ভাই আমি একটা কথা বলি, খামেস অর্থ 5, ঠিক আছে, ওয়াহেদ অর্থ 1, ইসনান অর্থ 2, সালাসাতুন অর্থ 3, আরবাউন অর্থ 4, খামেস 4। অর্থ 5, ঠিক এটা আছে। তো লিস্ট দিতে বলছিলাম আপনাকে, আপনি তো দিলেন না। দেই নেই আপনাদেরকে। যে না। আচ্ছা আমি এখন লিখে দিচ্ছি। আচ্ছা বলছিলাম যে তারিখ এবং বার। হুম হুম। আচ্ছা ভাই এটা দিতেছি আমি আপাতত। খামেস অর্থ 5 এটা মুখস্থ করেন, খামেস অর্থ 5, আর সফুন অর্থ শ্রেণী। তার সফুল খামেস হলে দুইটা মিলা কি হয়, পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণী। রাবে অর্থ 4, রাবে অর্থ কি, 4, রাবে আর বা আনা বললেন। রাবেও হয়। তারপর হচ্ছে ফি হাজা পড়েন, ফাসলি সাব্বুরাতুন। এটা আগে পড়েন, হাদা ফসলু সফিল খামেস। হ্যাঁ, এটা পঞ্চম শ্রেণীর কক্ষ, হ্যাঁ শ্রেণী শ্রেণী। কক্ষ। আচ্ছা এরপরে ফি ফি তার, হাজা। ফি তার পরবর্তী শব্দকে কি দেয় মোস্তফা ভাই? জের। জের দেয়, জের দেয়। তো এখানে ইসমে ইশারা কি জের গ্রহণ করবে? ইসমে ইশারার পরে এখানে কি আছে, হাল ফসল মুশারুন ইলাই। তো ফি ইসমে ইশারার মধ্যেও জের দিবে, মুশারুন ইলাইয়ের মধ্যেও জের দিবে, কিন্তু কি যাবে না, হাজা ইসমে ইশারার মধ্যে জের দিলে সেটা দেখা যাবে না। ফি হাদ আল ফসলি সাব্বুরাতুন, বলেন অর্থ কি হবে? ক্লাসরুমের মধ্যে সাব্বুরাতুন। একটি টেবিল। সাব্বুর ওখানে একটি ব্ল্যাকবোর্ড আছে, ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড। ও সরি, একটি ব্ল্যাকবোর্ড আছে। তারপরে এটা পড়েন আকিব ভাই, পড়েন ফি এই ফসল হাজাল পড়েন। ফাসলি কুরসিয়ুন ওয়া তাওয়িলাতুন। ক্লাসরুমের মধ্যে চেয়ার এবং টেবিল আছে। তারপরে নামাজ শুরু হয়েছে। আস-সাব্বুরাতু ফি হাযাল ফাসলি। নামাজ পড়ি হুজুর। ব্ল্যাকবোর্ডটি ক্লাসের মধ্যে আছে, হ্যাঁ। শ্রেণীকক্ষের মধ্যে আছে। আল তারপর কুরসিয়ু ওয়া তাওয়িলাতু ফি হাযাল ফাসলি। চেয়ারটি ও টেবিলটি ক্লাসরুমে শ্রেণীকক্ষের মধ্যে আছে। তারপর কুব অর্থ কি, হাজা, এটা পড়েন আকিব ভাই, পড়েন আকিব ভাই, আনমিউট করেন। আচ্ছা ভালো আছেন? আচ্ছা, ভালো আছে স্যার, ক্লাসে আসেন না যে?
ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ ওস্তাদ শুনতেছেন আমাকে? হ্যালো ওস্তাদ শুনতেছেন আমাকে? হ্যাঁ, আপনারা একসাথে তিনজন অফলাইনে চলে গেলেন কি করে? এত সুন্দর সিঙ্ক্রোনাইজেশন কিভাবে হলো? আমি বুঝছেন, আমাদের জুয়েল ভাই আছে না, ওনার বউরে ফোন দিতেছে, উনি তো বাসায়, ফোন ওনার বউ গেছে শ্বশুর বাড়ি, ওনার তো ফোন নাই, উনি বউয়ের ফোন দা ক্লাস করে, তো ওনার বউ নাকি ফোন নিয়ে গেছে। তো বেটারে আমি ফোন মানে বেটা আমার সিমে ফোন দা কইলো যে ওস্তাদ, আমি ফোন দিছিলাম, পরে ফোন ব্যাক করে কইলো যে হুজুর ওস্তাদ আমার তো বউ ফোন নিয়ে গেছে। পড়েন, হাজা কুবুন, বলে ফেলছি সব। কোনটা বলছেন? হাজা কুবুন এতক্ষণ সগীরুন। বলতেছিলাম, দেখেন আবার বলি। হাজা কুবুন সগীরুন ওয়াজালিকা কুবুন কাবিরুন। এই গ্লাসটি ছোট এবং ওই গ্লাসটি বড়। ইহা একটি ছোট গ্লাস, এখানে এই সরি, গ্লাস। ইহা একটি ছোট গ্লাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, ওয়া ও একটি বড় গ্লাস। তারপরে এইবার গ্লাসটি আর কি, ফি হাজাল কুবু মাউন, এই গ্লাসটির কুবু মধ্যে হবে পানি কেন? আছে। এখানে ফি আসছে না শুরুতে? ফি হাজাল কুবি হ্যাঁ। মাউন, এই গ্লাসটির মধ্যে পানি আছে। হুম। কফি জালিকাল কুবি লাবানুন, ওই গ্লাসটির মধ্যে দুধ আছে। ও মাই গড। পরে ফি হাজাল কুবি ওয়াল, এই যে এইটা জিজ্ঞেস করতেছিলাম, ওয়াল লাবানুন হবে এটা নাকি লাবানি হবে? ফি হাদাল আলমাউ ফি হাদাল কুবি, এই গ্লাসের মধ্যে পানি, অল লাবান ফি জালিকাল কুবি, এবং দুধ আছে ওই ও গ্লাসের মধ্যে। আলমাউ এটা, হুম হুম। এই হামজা তো বোঝা যাইতেছে না। আলমাউ ফি হাজাল কুবি মানে এই এই গ্লাসটির মধ্যে পানি, আলমাউ পানি আছে এই গ্লাসটির মধ্যে, এবং দুধ আছে ওই গ্লাসটির মধ্যে। হ্যাঁ, এরপরে হাজিহি, হাজিহি হাজিহি গুর গুরফাত গুরফাতুন ফাতিমাতা, এটা ফাতিমার ঘর। হুম। গুরফাতিহা সগীরাতুন, গুরফাতুহা, এখানে তো ফি আসে নাই। ও আচ্ছা আচ্ছা, গুরফাতুহা গুরফাতুহা সগীরাতুন ওয়া জামিলাতুন, তার ঘর ছোট এবং সুন্দর। গুড। ফাতিমাতা ফি গুরফাতিহা, ফাতিমাতা কেন? ফাতিমাতা কেন? ফাতিমাতা কেন? ফাতিমাতা কেন হবে? হয় ফি তো আসে না, এটা শুরুতে আসে, না, তাইলে ফাতিমাতি। ফাতেমাতু হবে, এটাকে জের দেওয়ার মতো তো কোনো কিছু আসে নাই। ফাতেমাতু, ফাতেমা ফি গুরফাতিহা, তার কামরার মধ্যে। এখানে ফাতেমার শুরুতে কি ফি আসছে? ফাতেমাতার কামরার মধ্যে, ফাতেমার শুরুতে কি ফি না আসছে? না না না, ফি তো গুরফাতিহা। হ্যাঁ, তাই ফাতেমার বা ফাতেমা কি মুজাফ ইলাই হয়েছে, যে যেমন গুরফাতু ফাতেমা তা। তাহলে তো ফি গুরফাতি হি হবে। ও না, গুর- এখানে জের হওয়ার কথা না। হ্যাঁ, ফাতেমাতু ফি গুরফাতি হি কেন? হা আলিফ জবর হা অর্থ তার, এই তার শব্দটা তো আলাদা, এটা তো জের দিব হচ্ছে গুরফাতুনের শেষে। ফি তার পরের শব্দের শেষ অক্ষরে কি দেয়? জের দেয়। হা আলিফ জবর হা অর্থ তো তার, বুঝতে পারছেন? গুরফাতিহা, বুঝতে পারছি বুঝতে পারছি। পড়েন। ফি গুরফাতিহা সারিরুন, ঘরের মধ্যে একটি খাট আছে।
ফি গুরফাতিহা মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, ঘরের মধ্যে একটি বাতি ও একটি পাখা আছে। তারপরে আর সারিরু ফি গুরফাতি ফাতিমাতা, না ফাতিমাতু, আসারিরু ফি, আর সারিরু ফি গুরফাতি, হ্যাঁ গুরফাতি, তারপরে গুরফাতি ফাতিমাতু। ফাতেমাতু কেন? আচ্ছা আপনি দেখেন, এই যে ফি এর পরে দুইটা শব্দ, একটা হচ্ছে নাকেরা আর একটা হচ্ছে কি মারেফা। নাকেরা আর মারেফা যদি, ফাতিমাতা, নাকেরা আর মারেফা একসাথে আসলে মুজাফ মুজাফিল হয় না? আর হ্যাঁ মুজাফ আর মুজাফিলাইকে কি দেয়? জের দেয়। কিন্তু ফাতেমা এমন একটা নাম যেটা শেষে কি আছে? গোলতা আছে। মুয়ান্নাস। তাহলে এই যে সকল নামের শেষে গোলতা থাকে সেটা কি গ্রহণ করে না? জের গ্রহণ করে না। জেরের জায়গায় করে কি না, দিতে হবে? জবর, তাই জবর। তো? হুম। আসারিরু ফি গুরফাতি ফি ফাত, গুরফাতি ফাতিমাতা, হুম, মানে খাটটি ফাতেমার ঘরের মধ্যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে আহ আল মিসবাহু ওয়া, ও আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু হুম, ফি গুরফাতি ফাতিমাতা, মানে পাখাটি এবং বাতিটি এবং পাখাটি ফাতিমার ঘরের মধ্যে আছে। হুম, বলেন ইয়ে ভাই, বলেন আকিব ভাই। আকিব ভাই ঘুমায় ঘুমায় পড়ছে। না ভাই, প্রায় ঘুমাই গেছিলাম। এই যে, এত শান্তি ভাই আপনাদের মনে। সালামুন কওলাম মির রাব্বির রহিম। হ্যাঁ পড়েন। আল্লাহ তাআলা বলে দিছে মনে হয়, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ফি ইয়াদিল মাজাহ মুজাহিদ সাইফা সাইফা ওয়া ফি সাইফুন, সাইফা না, সাইফুন মানে তরবার। সাইফুন ওয়া ফি ইয়াদিল আলাম আলাম কলম আলামুল কলম। ফি ইয়াদিল আলামি আলিমি, আলিমি। আলিমি কলামুন, মনে করতে পারতেছি না। ফি মানে মুজাহিদের, শিক্ষকের কলম নাকি? মুজাহিদের হাতে, ইয়াদ ইয়াদুন মানে তো অর্থ হাত হাত। না? মুজাহিদের হাতে তরবারি এবং শিক্ষকের হাতে কলম। আলেমের হাতে, জ্ঞানীর হাতে। কিন্তু ফিটা আসলো কেন তাহলে এখানে? ওই যে মানে প্রত্যেক, হাতের ফি মানে মধ্যে, প্রত্যেক না? ফি অর্থ মধ্যে হাতের না। মধ্যে। ইয়াদুল মুজাহিদ, মুজাহিদের হাত, হাতে হাত, হাত হয়, ঠিক আছে। আর যদি প্রত্যেক ফি আসে তাহলে মুজাহিদের ফি হাতে ইয়াদিল তলোয়ার, এবং প্রত্যেক শিক্ষকের মানে জ্ঞানী আলেম লোকের মানে হাতে জ্ঞানী। কলম। হুম, জ্ঞানী লোকের, আলেমের হাতে কলম। আচ্ছা ওস্তাদ, মাঝখানে একটা জিনিস জিজ্ঞাসা করি। কারো কি কিডনির লাগতো? যদি 17% কার্যক্ষমতা থাকে, সেটা কি আর ভালো হওয়ার আশঙ্কা থাকে? একটা না দুইটা? দুইটারই না, 4.62। 70% হলে কেমনে? 50 নিচে নেমে গেলে আর কেমনে? কিডনিটা বোঝা যায় না কেন, আমি এটাই বুঝি না। শোনেন, কিডনির একটা সমস্যা কি, মানে মোর দ্যান 50% যখন অ্যাক্টিভ থাকে সে সিমটম শো করে না। যেরকম হার্টের ব্লক মোর দ্যান 70% না হলে সে সিমটম শো করে না। মানে যখন এগুলা সে না, সিমটম বোঝার জন্য কি আগেই টেস্ট করতে হবে নাকি হ্যাঁ, এটা এক্সারসাইজ? তো টাইম টু টাইম আফটার 40 আসলে কিছু কিছু টেস্ট তো সবসময় করা উচিত। মানে আল্লাহ তাআলা মেকানিজমটা এইভাবে দিয়ে রাখছে আর কি, যে উনি যদি হেদায়েত দেয় তাহলে আগেই টের পাবে মানুষ এবং ব্যবস্থা নিবে, আর হেদায়েত না দিলে ওই রোগেই গন।
না, আমার কথা হচ্ছে যে ওরা কি বোকা নাকি, যে ওরা মইরা যেতেছে তাও বলবে না? না, ওই যে ব্যাকআপ সিস্টেম, তো আমাদের শরীরের ব্যাকআপ তো মারাত্মক। এই যে মানুষ বলে না যে উট মরুভূমিতে অনেক দূর ইয়া করতে পারে কারণ কুজের ভিতর পানি জমায় রাখে, এটা খুবই ভুল একটা কথা। উটের পাওয়ার হচ্ছে সে কনসেন্ট্রেট করতে পারে, সে ইউরিন কমায় দেয়। আমাদের শরীরে পানি বের হওয়ার রাস্তা তো একটা মেইনলি ইউরিন। সে ইউরিনটাকে এত কমায় দিতে পারে যে ওই অনেক পানি তার শরীরে দীর্ঘদিন থাকে। হ্যাঁ, আমি তো শুনছি ওট নাকি মরুভূমিতে ঝড় টর হইলে বইসা থাকে ওই জায়গাতেই 4 দিন 5 দিন 10 দিন বইয়ে থাকে। তো অদ্ভুত। পড়েন, ফি কলবিল মুসলিম। السيف কিডনি তো রিপ্লেস السيف করা সম্ভব না, না? আই মে বি এসকর্টিং ইউ। يد مجاهد আমার কথা والقلم কইছে মুজাহিদ, আর সাইফু ফি আদিল মুজাহিদ, ঠিক আছে? অর্থ কি? মানে وقلم তরবারি মুজাহিদের হাতের মধ্যে। হুম, তরবারি কি তারপরে? মুজাহিদের হাতের মধ্যে, ও কলমটি জ্ঞানীর হাতের মধ্যে। জি হুম, তারপরে পড়েন ফি কল। ফি قلب কলবিল মুসলিমি। المسلم نور نور হুম, وفي قلب الكافر ظلمات মানে মুমিনের কলবে অন্তরে আলো এবং মুশরিকের অন্তরে অন্ধকার। মাশাআল্লাহ। অন্তরের মধ্যে, অন্তরের মধ্যে আমার অন্ধকার। মনের মুশরিক না মধ্যখানে, কাফের? মন যেখানে হৃদয় সেখানে। কাফের কাফের। বাবা রে বাবা বাবা। আমরা বিটিভি দেখা বড় হয়েছি না ওস্তাদ, বুঝতে হবে। আল মাসলামা ফি আল মুসলিম মুসলিমি আল ফি মুসলিমু। জান্নাত আল মুসলিমু ফি জান্নাতুন ওয়াল কাফিরু ফিল নার। ফি নারু, ফি আইসা তারপরে নার শব্দ কি যায়? নারী, রি রি নারী নারী। ফিন নারী। আল মুসলিম মুস আল মুস মুসলিমু ফি জান্নাতি ওয়াল কাফিরু ফিন নারী। কি বলতেছে বুঝতে পারতেছি কিন্তু আল মুসলিম মানে মুসলমান যাবে জান্নাতে, জান্নাতের মধ্যে, আর কাফের যাবে জাহান্নামের মধ্যে। প্রত্যেক মুসলমান জান্নাতে যাবে। আল দিয়ে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়ে কি বোঝাচ্ছে? ওয়াল এই কাফিরু মুসলমান আর কি। আপনি আল মুসলিম দ্বারা মানে মুসলমান পুরা জাতিরা কই যাইবো? জান্নাতে যাবো, বুঝছেন? যাদের মানে যারা সংজ্ঞা অনুযায়ী মুসলিম, ঠিক আছে? আর অল আল কাফের। মুসলিমি মানে হচ্ছে দি মুসলিম, মুসলিম জাতি। হ্যাঁ, মুসলিম জাতি। আপনি মুসলমান হইলে আপনি যে কোনো কোনো না সময় একসময় জান্নাতে যাবেন। প্রথম দিনই যাইবেন, ঠিক আছে? একটু মাইট টেরি খাইয়া যাবেন আর কি। একটু মাইটটা একটু একটু না ওস্তাদ, একটু মানে অনেকটু। একটু মানেই তো দুনিয়ায় আখেরাত এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব। ওই একটু মানে হচ্ছে ধরেন আপনার জাহান্নামে ফেলবে, ফেলার পরে আপনার হাত পা পুইরা কাইল্লে হয়ে যাবো গা। পরে রসুল গিয়া খুঁজা মুইজা টাইনা মুইনা বার করে আইনা আপনার নদীতে আলাইবো। পরে আপনি 33 বছরের তা যুবক হয়ে যাবেন। ওই কোন একটুকু। নদীতে? ওই যে কাউসার। কাউসারে না, জান্নাতের একটা নদী আছে যেখানে আর কি, এটা তো আর নির্দিষ্ট করে বলে নাই হাদিসে। হাদিসে আল্লাহ রসুল শেষমেশ কাঁদতে থাকবে যে আমার উম্মত কম জান্নাতে গেল, বা এই জাতীয় একটা বিষয়, ঠিক আছে? বার্গেনিং করতে থাকবে আল্লাহ রসুল। পরে বলবে যে মোহাম্মদ যাও তো, যার অন্তরে সরিষার দানার পরিমাণ ইমান আছে, এগারো সব ডিরে বার নিয়ে করে আসো। দেয়, ঠিক আছে? বের করতে 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 সব ডিরে বের করবে, একটা রাখবে না, টেনশন করার দরকার নেই। যারা মুসলিম। ওই যে খ্রিস্টান খ্রিস্টান মিথোলজিতে যেরকম আছে যে দা ওয়েল অফ ইটার্নাল ইউথ, ওই রকম একটা ব্যাপার আর কি, যে যেখানে গোসল করে উঠলে সব যুবক হয়ে যায়, যুবতী হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ, 33 বছর। তো একটা নদী থাকবে জান্নাতের, ওই নদীটাতে ফেলার পরে সব ডিরে আগে জান্নাতে, মানে ওইখান থেকে বের করে করেই, মানে বিষয়টা একটু টেলিপ্যাথিক টাইপের, ঠিক আছে? হাদিসটা যদি চিন্তা করেন, তা আমি তো ছোটকালের থেকে একটু এইসব বিষয় নিয়ে একটু না, তখন আমার কাছে মনে হয়েছে কি রে, জাহান্নাম থেকে বের করেই কেমনি জান্নাতে, ওরা তো কমপক্ষে নিয়ে আল্লাহর সামনে দাঁড় করে কানে ধরানোর দরকার,
ঠিক আছে, এসব কোনো বিষয় না। হাদিসে সরাসরি আসছে যে জান্নাতে জাহান্নাম থেকে বের করে জান্নাতের নদীতে ফেলে দিবে এদের সবগুলারে। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছে, মানে সিদ্ধান্ত হয়ে গেছে তো। হ্যাঁ, তো এর জন্য তো এখানে তো আর ওই কোনো ভায়া মিডিয়া নেই। এই তো তো দেখা গেছে যে হালকা পাতলা ইমান থাকলেও জান্নাতে যাবে, মানে আমগো মতো যারা আছে, বাকি মাইর খেতে দিব মাঝখানে। ওই যে সেই পহেলা বৈশাখ যারা পালন করবে তারা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, ওই এই হ্যাঁ, ওইটা ভিডিওটা ওই হিসাবে আর কি। এটা তো ধরেন পুরোটাই তো আমরা তো হিন্দুদের পয়লা সংস্কৃতি, বুঝছেন? বৈশাখ পালন করি না, ছুটির দিন বলে একটু বাসায় ভালো মন্দ এটা খাওয়া দাওয়া। চালু করলো সম্রাট আকবর, যে একটা মুসলমান, যার মাধ্যমে ক্যালকুলেট করে বানাইলো সেও একটা মুসলমান, তাহলে এটা হিন্দুদের হয় কেমনে? আমি বলি শোনেন, বাদশাহ আকবর তো ধরেন আপনার মুসলমান ছিল না, সে তো দ্বীন ইলাহির প্রবর্তক, বুঝতে পারছেন? না, সে মুসলমান ছিল, কিন্তু সে কিছু মানে সায়েন্স ফিকশন করার চেষ্টা করছিল, আমি সে তো আপনার মুসলমানই ছিল। আমি বলি ভাই, সে মুসলমান ছিল না। বাদশাহ আকবরকে আপনি কিভাবে মুসলমান বলেন? আপনি একটা ধর্মের প্রবর্তককে মুসলমান কিভাবে বলেন? সে এইটা করছিল হিন্দু মুসলমানদের মাঝখানে দূরত্ব কমানোর জন্য। এটা একটা পলিটিক্যাল মুভ, কিন্তু তার বিলিফ আপনি জানেন যে সে আল্লাহ বিশ্বাস করতো কি করতো না? আমি আমি বলি এটা তো শোনেন, আপনি জানেন না। আমি আপনারে বলি, এই যে জানেন নার উপরে শরীয়ত না আপনি কি জানেন শেখ হাসিনা কি আল্লাহ বিশ্বাস করে নাই? না, মুস্তফা কামাল ভাই, খারাপ যুক্তি দাও হবে কেন আমাদের? আমি বলি, আরিফ ভাই, আপনি মুখে যদি বলেন আমি মুসলমান, খারাপ হচ্ছে তো কই অন্তরে দিলেন। আপনি রাখেন আপনি কাফের, আমার কোনটার উপরে ফতোয়া দিতে হবে জানেন? মুখে যেটা মুখে বলতে যেটা কইছেন, হ্যাঁ, আকবর মুখে মনে যেটা কইছেন। আকবর মনে মনে বিশ্বাস রাখছে সে মুসলিম, কিন্তু সে আর একটা ধর্ম ক্রিয়েট করছে। প্রকাশ্য কাজ কোনটা? প্রকাশ্যকার হচ্ছে নতুন ধর্ম প্রবর্তন করছে। হ্যাঁ, আমি আপনার আচ্ছা, তাহলে আপনি আমার এখন বলেন, আমি এই একটা যে হাদিস দিয়ে দলিল ভদ্রলোক, দেই, একটা হাদিস দিয়ে দলিল দেই, তারপরে আপনি। আপনার এটা বলার আগে আমি উদাহরণটা দিয়ে দিই। আপনি তো উদাহরণ দিছেন, এখনো তো হাদিস বলেন না, আমিও উদাহরণ একটা দিই। আমি হাদিসটা বলার পরে উদাহরণ দেন। ফালা তাদরিবুল আমসাল, যখন হাদিস বলা হবে তখন আবু হুরায়রা রাইগা মাইগা বলছে যে কোনো উদাহরণ দেওয়া, হাদিসের সামনে কোনো উদাহরণ আনা যাবে না। মানে আমি হাদিসটা বলবো। জি, জি, অবশ্যই। বলেন বলেন বলেন, ইউ আর দ্য এক্সপার্ট, সো গো অ্যাহেড, টেল আস। আচ্ছা, এক যুদ্ধে, ঠিক আছে, ওসামা আমরা ইবনে যুদ্ধ জায়েদ। শেষ হবে না, এই যে মিনিট শেষ। আপনার কিন্তু 2 মিনিট সময় মাত্র। আচ্ছা, ওসামা মাননীয় ইবনে স্পিকার, জায়েদ আছে, 2 ঠিক মিনিট। আছে, মানুষ ওসামা ইবনে জায়েদ, ঠিক আছে। মাননীয় সদস্য 2 মিনিটের মধ্যেই শেষ করবেন। হ্যাঁ, আচ্ছা, এটা সংবিধান সম্মত বিষয়, 2 মিনিটের ভিতরে। আচ্ছা, শেষ করতে দেন, আমি শেষ করে দিতেছি 10 সেকেন্ডে। এক যুদ্ধে গেছে এক সাহাবী, তো এক কাফেরের আগে আক্রমণ করছে, এক কাফের তরবারি দিয়ে আঘাত করার আগ মুহূর্তে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। এখন ওই সাহাবী কি করছে, ওইটা শোনার পরে যে তুই তো বাঁচার লেগে লা ইলাহা ইল্লাল্লাহ কইতাছিস, যে মাই গলা দিছে কাইটা। আল্লাহ রসুলের কাছে এই ঘটনা যাওয়ার পরে আল্লাহ রসুল ওনার উপরে প্রচন্ড পরিমাণে রেগে গেছে, তাই যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, তুমি তরবারি কিভাবে চালাও, হাউ ডেয়ার ইউ ম্যান, জাস্ট শিট। এই কথা বলার পরে সাহাবী তো পাইছে ভয়। ঠিক আছে, তো এখানে ফোকায়ে কেরাম মাসালা কি বের করছেন যে শরীয়তে প্রকাশ্যটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। ওই সাহাবী আগে কাফের ছিল, যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তখন সে কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। আমি আপনার আরেকটা ঘটনা করি, আগের যুগে অনেক কাফের এমন ছিল শয়তান প্রকৃতির, যে তারা কি করছে, এক সাহাবীর হাত কেটে গেছে গা, হাত কাটতে যাওয়ার পরে গাছের পিছন দিয়ে গিয়ে কয় কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সাহাবী আর কি করেনি। আমার উদাহরণটা দিতে দিলেন না। এখন আমি বলি শোনেন, দেখেন ইসলাম, এরপরে সাহাবী আর আক্রমণ করে নাই তার উপরে, বুঝতে পারছেন? বলছে আসসালামু আলাইকুম। আরে দাঁড়ান, তো এই এই হচ্ছে বিষয়। তো আকবরের তো